ইনবক্সে এবং বিভিন্নভাবে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে এখন আপনাদের করণীয় কি হইতে পারে, বা আমি কিছু একটু বলি। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিষয়ে যেসব শিক্ষকরা এখন আছেন, যারা আন্দোলন করছেন, পুলিশের মাইর খেয়েছেন, তারপরে গরম পানি ছুটছে আপনাদের দিকে, এবং শুধু এই আন্দোলনের জন্য না, পরপর এই যে এতগুলো আন্দোলন করলেন, বা এত বছর এখানে এখানে অনেকেই আছে যে লাস্ট 5-7 বছর 10 বছর রাজপথেই কাটিয়ে দিছেন। সো তাদেরকে বলবো যে এত তাড়াতাড়ি খুশি হইেন না, ঠিক আছে? এখন আপনাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায় নাই। সো আপনাদেরকে বলা হয়েছে যে 31শে মার্চ, মার্চ মাস তো 31শে মাস যতটুকু আমি জানি। সো এই মার্চের শেষে, মার্চ মাসের মধ্যে আপনাদের প্রজ্ঞাপন জারি হবে। সো যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন করার মেন্টালিটি নিয়েই আপনাদেরকে থাকতে হবে। প্রতিটা স্থানের প্রতিটা উপজেলার যেসব মাদ্রাসা শিক্ষকরা আছেন, শুক্রবার আপনাদের বন্ধ, সবাই শুক্রবারে দেখা সাক্ষাৎ করেন, কথা বলেন। হ্যাঁ, এমনিই তো মানুষ গেট টুগেদার করে না? সো এরকম কথা বলেন, দেখা সাক্ষাৎ করেন, ভ্রাতৃত্বের বন্ধনটা আপনারা এখনো ধরে রাখেন। এবং আমি চাইবো যে আপনাদের জাতীয়করণ হওয়ার পরও আপনাদের এই ভ্রাতৃত্বের বন্ধনটা থেকে যাক, ঠিক আছে? তারপরও আমি বলবো যে মাথার ভিতর থেকে একদম ফেলে দিবেন না যে না ঠিক আছে জাতীয়করণ হয়ে গেছে, এবার রিল্যাক্স থাকতে পারি, এই সেই না, এখনো কিন্তু জাতীয়করণ হয় নাই। হ্যাঁ, প্রজ্ঞাপনও এখনো আপনাদের জারি হয় নাই। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এই রাজপথে থাকার মতো অথবা যে কোনো কিছুর জন্য মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকবেন। এটা হলো আমার সব থেকে বড় কথা। আমি দোয়া করি আল্লাহর কাছে যেন আপনাদের বিষয়টা তো অতি দ্রুত একটা সমাধান হয়ে যায়। তারপরে সবাই যেসব নেতারা আছেন, সাধারণ শিক্ষকদের খোঁজ খবর নেবেন। সাধারণ অনেক শিক্ষকের মেসেজ কিন্তু আমার কাছে আছে। আপনাদের সেন্ট্রালের বহুত নেতা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগের বহুত মেসেজের স্ক্রিনশট এখনো কিন্তু আমার কাছে আছে। আমি যাই হোক ওই বিতর্কের দিকে আমি যেতে চাই না। দিন শেষে কথা হলো একটাই, যে আপনারা ভালো থাকেন, ঠিক আছে? আপনাদের মুখে হাসি ফুটুক, ঠিক আছে? আপনারা এই দেশের যে ছোট ছোট যে শিশুরা আছে তাদেরকে ধর্মীয় শিক্ষা দান করেন। এই দেশটার মধ্যে পশ্চিমা কালচার থেকে দূর হয়ে যাক, আপনাদের হাত ধরে ফিরে আসুক সেই বাঙালির কালচার, আপনাদের হাত ধরে ফিরে আসুক সেই সভ্যতার কালচার। এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি জাস্ট এইটুকুই বলবো, সঙ্গবদ্ধ থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। যতক্ষণ না পর্যন্ত আপনাদের প্রজ্ঞাপন জারি হয় ততক্ষণ পর্যন্ত সবাই এক মন মানসিকতা নিয়ে থাকেন, যে এবং সবাই দোয়া করেন। এতটুকুই, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। যে কোনো, শুধু আপনাদের না, বাংলাদেশের প্রত্যেকটা ন্যায্য দাবিতে যেন আমি ওই ন্যায্য দাবির পক্ষে কথা বলতে পারি। সে